ফিজিক্যাল সায়েন্সের দশম শ্রেণীর চলতরিতের এমসিকিউ শর্ট কোশ্চেনগুলো কোশ্চেন অ্যান্সার বলছি, তোমরা একটু শুনবে এবং সেটাকে স্মৃতিচারণ যেটা বলে করবে। প্রথম কোশ্চেন, যে কুলম্বের সূত্র কোন আধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে? বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কুলম্বের সূত্রে একটা হচ্ছে আধান দুটোর পরিমাণ দুটোরই দ্বিগুণ করে বৃদ্ধি করা হলো এবং তাদের মধ্যে দূরত্ব 2 গুণ বৃদ্ধি করা হলো। আর ক্রিয়াশীল বলের পরিমাণটা কি হবে? ক্রিয়াশীল বলের পরিমাণটা একই থাকবে, কারণ 2 গুণ করলে 4 আর এদিকে 2 স্কোয়ার 4 কেটে যাবে, ক্রিয়াশীল বল একই হবে। দুটো বিন্দু আধান শূন্যস্থানে আছে, এদের মধ্যে যদি একটা পেপার বা কোনো অভ্র প্রবেশ করলে ক্রিয়াশীল বলের পরিমাণটা হ্রাস পাবে, কারণ এ ভ্যারিজাস 1/ε0 বলে একটা টার্ম থাকে। তাহলে শূন্যস্থানে বিন্দু আধান দুটোর মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণটা বেশি। নেক্সট কোশ্চেন হচ্ছে, ধরো 1 জুল সমান ড্যাশ কুলম ইন্টু ভোল্ট বললো। এটা কি করে হবে? 1 জুল সমান হবে, ড্যাশের জায়গা হবে 1 কুলম ইন্টু ভোল্ট, কারণ হচ্ছে ডব্লিউ সমান কিউ ইন্টু ভি। তারপর ওহমের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়? ওহমের সূত্র পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য হয় যদি উষ্ণতা স্থির থাকে। তো যেখানে ওহমের সূত্র প্রযোজ্য হয় না এমন কিছু পদার্থের নাম বা নাম লেখো, যেটা হবে সিলিকন, জার্মেনিয়াম হবে, সেগুলো অর্ধপরিবাহী। তারপর পোহামাত্রার এসআই একক কি? পোহামাত্রার এসআই একক অ্যাম্পিয়ার। আধানের এসআই একক কি? আধানের এসআই একক কুলম। 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ আধান বা স্ট্যাট কুলম। বিভবের এসআই একক কি? বিভবের এসআই একক ভোল্ট বা সিজিএস একক কি হবে? ইএসইউ বিভব। 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ বিভব বা 1/300 স্ট্যাট ভোল্ট। এটা একটা কোশ্চেন। রোধের এসআই একক কি? রোধের এসআই একক ওহম। রোধাঙ্কের এসআই একক কি? রোধাঙ্কের এসআই একক ওহম ইন্টু মিটার এসআই একক। পরিবাহিতার এসআই একক কি? পরিবাহিতার এসআই একক পরিবাহিতা হয়ে যায় 1/রোধ, তাহলে মো হয়ে যাবে। মোকে আমরা কি বলি? সিমেন্স বলি। পরিবাহিতাঙ্কের এসআই একক কি হবে? মো পার মিটার বা সিমেন্স পার মিটার। এটা এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, নাইক্রোম তারের উপাদান। নাইক্রোম তারের উপাদান নামের মধ্যে লুকিয়ে আছে নিকেল, ক্রোমিয়াম আর লোহা। নিকেল, ক্রোমিয়াম, ময়ে হবে ফেরাম লাস্টে। এর বৈশিষ্ট্য কি? উচ্চ রোধ, উচ্চ গলনাঙ্ক, দুটোই উচ্চ। নাইক্রোম তার কোথায় ব্যবহার করা হয়? যেমন হিটার, বৈদ্যুতিক হিটার, গিজার, এই সমস্ত মেশিনে তাপ উৎপাদক রূপে ব্যবহার করা হয়। ফিউজ তার। ফিউজ তারের উপাদান কি? ফিউজ তার টিন ও সীসা বা লেড। 75% সীসা আর 25% টিন। এর বৈশিষ্ট্য কি? উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক। উচ্চ রোধ দুই ক্ষেত্রেই হয়। উচ্চ রোধ বলতে নাইক্রোম তারের উচ্চ রোধ, ফিউজ তারের উচ্চ রোধ। নাইক্রোম তারের গলনাঙ্ক নিম্ন, ফিউজ তারের গলনাঙ্ক নাইক্রোম তারের গলনাঙ্ক হচ্ছে উচ্চ, ফিউজ তারের গলনাঙ্ক নিম্ন। এটা আসে পরীক্ষায়। নেক্সট কোশ্চেন তোমার হচ্ছে, 5 অ্যাম্পিয়ার ফিউজ তারের সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত? 5 অ্যাম্পিয়ারই হবে উত্তর। নেক্সট, মোটরে কোন নিয়ম প্রযোজ্য হয়? মোটরে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম প্রযোজ্য হয়। ঘূর্ণন অভিমুখটা জানা যায় ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুসারে। যেমন মোটর কোনগুলো? তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি রূপান্তর হয় যে যন্ত্রে, সেটা হবে মোটর। যেন বৈদ্যুতিক ফ্যান, জলের মেশিন, তারপর বলতে পারে মিক্সচার মেশিন, এই সমস্তগুলো হচ্ছে বৈদ্যুতিক মোটর। ডায়নামার ঘূর্ণন কোন নিয়ম অনুসারে হয়? মানে গতির অভিমুখ কোন দিকে হয়? ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম, মোটরে বামহস্ত নিয়ম। ঠিক আছে, এইটা। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের কি বলবো, রোধের। সাপোজ দিয়ে দিল দুটো রোধ 10 অ্যাম্পিয়ার এবং 10 অ্যাম্পিয়ার দুটো রোধ কোন সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান অর্ধেক হবে, অর্থাৎ 5 ওহম হবে। বেশি থেকে কম করতে গেলে সমান্তরাল সমবায়। তাহলে রোধ দুটোকে 10 ওহম রোধ দুটোকে যদি সমান্তরাল সমবায় যুক্ত করি তাদের তুল্য রোধ 5 অ্যাম্পিয়ার হবে। সিমিলারলি 20 ওহম দুটো রোধ
20 ওহম মানে দুটো রোধ কোন সমবায় যুক্ত করলে তুল্য রোধ 10 অ্যাম্পিয়ার হবে। সমান্তরাল সমবায়, বেশি থেকে কম করতে গেলে সমান্তরাল সমবায়। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের তড়িৎ বর্তনীতে ফিউজ তার কোন তারের সঙ্গে যুক্ত থাকে? তড়িৎ বর্তনীতে বাড়িতে লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত থাকে। ফিউজ তার লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত থাকে। গৃহস্থলীর বাড়িতে এসে যন্ত্রপাতি, বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন ফ্যান, টিভি, ফ্রিজ, এই সমস্তগুলো আমাদের সমান্তরাল সমবায় যুক্ত থাকে। সমান্তরাল সমবায় কোন তার দুটোর মধ্যে? একটা লাইভ তার, একটা নিউট্রাল তার। নিউট্রাল তারের বিভবের মানটা 0, লাইভ তারের 220 ভোল্ট এসি। ঠিক আছে, এর ডিসি ভ্যালুটা কত হবে? 311 ভোল্ট। 220 ভোল্ট এসি, এর ডিসি ভ্যালুটা হয়ে যাবে 311 ভোল্ট প্রায়। 220 ভোল্ট এসি আর 220 ভোল্ট ডিসির মধ্যে কোনটা বিপজ্জনক? 220 ভোল্ট এসি। ঠিক আছে, এটাও কিন্তু কোশ্চেনে আসে। তারপর আদর্শ, লাইভ তারের কালার কোডিং কি? লাইভ তারের কালার কোডিং হচ্ছে লাল বা বাদামি। নিউট্রাল তারের উপাদান কি? নিউট্রাল তারের কালার কোডিং কি? নীল বা কালো। এবং আর্থিং তার হচ্ছে সবুজ ঘাসে হলুদ ফুল। আর্থিং তারের কালার কোডিং হচ্ছে সবুজ বা হলুদ। এটা কি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে আদর্শ অ্যামিটারের রোধ কত? আদর্শ অ্যামিটারের রোধ 0। আদর্শ ভোল্টমিটারের রোধ কত? আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম। এবার অ্যামিটারকে বর্তনীতে কোন সমবায়ে যুক্ত করা হয়? অ্যামিটারকে বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। ভোল্টমিটারকে বর্তনীতে কোন সমবায়ে যুক্ত করা হয়? ভোল্টমিটারকে বর্তনীতে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। ভোল্টমিটার দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করে, তাই সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। এবার গ্যালভানোমিটার থেকে অ্যামিটার কিভাবে প্রস্তুত করা হয়? গ্যালভানোমিটার সঙ্গে সমান্তরালে যদি একটা নিম্নমানের রোধ যেটা হচ্ছে শান্ট যুক্ত করে অ্যামিটার প্রস্তুত করা হয়। গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার কিভাবে তৈরি করা হয়? ভোল্টমিটারের সঙ্গে শ্রেণীতে গ্যালভানোমিটার সঙ্গে শ্রেণীতে উচ্চমানের রোধ যুক্ত করে তোমার গ্যালভানোমিটার প্রস্তুত করা হয়। এই দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্যালভানোমিটার এবং অ্যামিটারের মধ্যে পার্থক্য, এটা ভালো কোশ্চেন হয়েছে। নেক্সট কোশ্চেন তোমাদের ধরো ফ্লেমিং এর বামহস্ত নিয়ম তর্জনী কি নির্দেশ করে? ফ্লেমিং বামহস্ত নিয়ম তর্জনী নির্দেশ করে চুম্বক ক্ষেত্র, মধ্যমা নির্দেশ করে তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ, আর বৃদ্ধাঙ্গ নির্ধারণ করে পরিবাহী তারের গতির অভিমুখ। এইগুলো কোশ্চেন, এই কটা কোশ্চেন আপাতত থাক, পরে আরো এমসিকিউ আলোচনা করা হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো।